গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় উঠেছি আজকে ভোর 5টা নাগাদ। তো 5টা থেকে উঠে ব্লগটা শুরু করলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বাসি নাইটি ছেড়ে নাইটিটা চেঞ্জ করে এসেছি। আর এই নাইটিগুলো একটু ধুয়ে নিচ্ছি, দুটো নাইটি ছিল, তো নাইটিগুলো একটু ধুয়ে মিলে দেবো। তারপরে আজকের কাজ বাজে বসবো। আর সকালবেলায় উঠলে মনে অনেকটা এনার্জি থাকে, কাজ করতেও বেশ ভালো লাগে দেখবে। আর যদি দেরি করে ঘুম থেকে ওঠা হয়, শরীরটা একটা ম্যাজম্যাজে ব্যাপার, অনেক সময় ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে এই যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টি ওয়েদার, যখন তখন তো বৃষ্টি হচ্ছে, তোমরা তো সবাই বুঝতেই পারছো, বর্ষা তো ঢুকে গেছে। তো আর আমার তো একটা সমস্যা চলছেই, ভাড়া বাড়ি নিয়ে, সেটাও তোমরা জানো। তো ভাড়া বাড়িটা চেঞ্জ করবো, সেটাও একটা সমস্যার মধ্যেই আছি এই অবস্থায়। রুম ভাড়াটা চেঞ্জ করাটা খুবই চাপ, কিন্তু করতে হবে, নিজেদের মানসিক শান্তির জন্য ভাড়া চেঞ্জ করতেই হবে। আমি ভেবেই রেখেছি রুমগুলো চেঞ্জ করে নেবো, কিছু করার নেই। এখানে থাকার মতো আর মানসিকতা নেই, জানো তো। খ্যাঁটানিতে কোনো মানুষ ভালোভাবে থাকতে পারে না। তো যাই হোক, তারপরে এই যে শরবত করে নিয়েছি এসবগুলোর ভুসি, সো আমি অর্ধেক খাবো, আমার হাজব্যান্ডকে দেবো অর্ধেক। তো আমি পুরোটা খেতে পারি না, সকালবেলায় আমার খেতে একটু কীরকম লাগে, কিন্তু তো আমি খাই, আমার সমস্যা যাতে না হয়। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলে মুডটা অনেক সময় ঠিক থাকে। আর সকালবেলায় যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে, তখন আর ইচ্ছা করে না কোনো রকম তার সাথে ভালো ব্যবহার করি। তো সেই হয়েছে আমাদের অবস্থা, রুম ভাড়ায় থেকেও সকাল সকাল নেবো। তো এবারে ঠিক করেছি যে রুমটা চেঞ্জ করে নেবো, আর থাকবো না এখানে। তো যাই হোক, টাকাটা যে মানুষ বেশি দিচ্ছে, কিন্তু তারপরেও যদি এরকম খ্যাঁটানি সহ্য করতে হয়, তাহলে তো সেটা চাপ। আর এদিকে রুটি করছি, আর আলু পোস্ত করছি, সকালের খাবার। আজকে রবিবার, ছুটির দিন, তো আলু পোস্ত রুটি এটাই হবে খাওয়া। সকাল সকাল তেলে ভাজা খেতে খুব একটা ভালো লাগে না। আর ভয়েসটা দিচ্ছি একটু হাঁপিয়ে দিচ্ছি, কারণ রান্না করে এসেছি তো, তারপরে খাওয়া দাওয়া করে এলাম। আর কি বলতো, কারেন্ট নেই, প্রচণ্ড গরম। এই প্রেগনেন্সি অবস্থায় কারেন্ট না থাকলে যা হয়, হয়তো লাইনে কাজ হচ্ছে, সেই 8টা থেকে কারেন্ট নেই, জানো তো। তারপরে এই যে ড্রেস কয়েকটা যেগুলো কেচেছিলাম, নাইটিগুলো সবকে ভাঁজ করে নিচ্ছি, এগুলোকে ভাঁজ করে রেখে দেবো। আর এটা বিকেলবেলা, জানো তো। তো না, বিকেলবেলা নয় গো, বিকেলবেলা এখনও আসেনি, কারণ আমি তো স্নান করিনি। মনে হচ্ছে যেন বিকেলবেলা, কিন্তু বিকেলবেলা নয়, সরি, এটা আমার দুপুরবেলাতেই কাজটা করছি। আর স্নান টান বলছি না, মানসিক অবস্থা ভালো নেই, উল্টো পাল্টা বকছি যার জন্য। তো যতক্ষণ না রুমটা এখন আমরা চেঞ্জ করছি না, ততক্ষণ পর্যন্ত একটা মানসিক অবস্থা ঠিক থাকবে না। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে বলেই ফেলেছি যে দেখো, রুম দেখা শুরু করো, আর ছেড়ে দেবো, এটাও বলে দাও। তারপরে যে বিছানাটা একটু পরিষ্কার করবো। আমার হাজব্যান্ড বাজারে গেছে, সে একটু রান্নার জন্য কি নিয়ে আসে দেখা যাক, যেহেতু আজকে ছুটির দিন। আর আমার মুখটা এতটা ফ্রেশ লাগছিল না, তখন নাইটিগুলো ঝাড়ছিলাম, যখন হচ্ছিলো ঘুম থেকে উঠে। আমি নিজের ভিডিও দেখে ভয়েস দেওয়ার সময় বুঝতে পারছি না এটা সকালের ভিডিও না বিকেলের ভিডিও, এমন একটা সিচুয়েশন হয়েছে। যাই হোক, তারপরে যে বিছানা চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই চাদরটা এক্সট্রা এখানে রেখেছি কেন বলতো, সে গায়ে দিলে তার একটু ঠান্ডা লাগছিল, আর আমার প্রচণ্ড গরম লাগছে, জানো তো। তো আমি ফ্যানটা বন্ধ করতে দেবো না, তার যে ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, ঠান্ডা লাগছে। তো আমি বললাম যে জ্বর আসবে, সেটাও তুমি ডাক্তার দেখিয়ে নাও, নয়তো এক কাজ করে একটা পাত নিয়ে এনে দিচ্ছি, কারণ আমি তো এইভাবে থাকতে পারবো না। তো যাই হোক, এই যে হাওয়া দিচ্ছে, দেখো খুব সুন্দর, ফ্যান চালিয়ে সব করছি। আর এই সময় কাজ যারা করে না, তারা প্রচণ্ড গরম তাদেরকে ফিল হয়, আর যারা কাজ বাজ করে না, অত তো হবেই না, এটা স্বাভাবিক ব্যাপার, ঠান্ডা লাগবে। তো যাই হোক, বিছানাটা তোমাদের সাথে কথা বলে ঝেড়ে নিলাম। আর এই চাদরগুলো অনেকদিন আগের কেনা, জানো তো, অনেকগুলো চাদর আছে। তো যাই হোক, চলে যাচ্ছে চাদরগুলো, প্রায় 5-6টা চাদর আছে, বিছানার চাদর। একটা নোংরা হলে আর একটা বসিয়ে দিই আর কি। এই যে রান্না হচ্ছে চিকেনের মাখা তরকারি করব, আর ভাত। আর আজকে রান্না হয়েছে যে আলু পোস্ত করেছিলাম, একটু বেশি করেই করে নিয়েছিলাম, একদম খাওয়ার জন্য, ভাতের সাথে, রুটির সাথে। তো এগুলোই আজকে রান্না বান্না, তার সাথে লেবু লঙ্কা, এগুলো এই যে
খেতে বসে গেছি, এরপর স্নান টান করেছি। আর এই যে আম নিয়ে এসছে, আমগুলো কিন্তু খুব মিষ্টি ছিল জানো তো। আমি ভাবলাম যে বর্ষাকাল চলে আসবে আর একদম খেতে পারবো না, তো তুমি একটু আম নিয়ে আসবে এখন। তো এই যে স্নান খাওয়া করে বসেছি, একটু চেয়ারে বসলাম। তো এরপরে বসে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে এই যে এরপর কি করব সেটা আমি নিজেও বুঝে পাচ্ছি না। রান্না বান্নার কাজে বসতে হবে। আর একটু ঘুমিয়েছিলাম জানো তো। আর বাইরে বেরোবো বলে ভাবছি, দেখা যাক, যদি বাইরে বেরোতে পারি তো একটু বেরিয়ে এলে মনটাও ভালো লাগবে। তো যাই হোক, এরপর রুটি করে নেব। রাতের খাবারে থাকবে ডিনারে রুটি আর চিকেন কষা, তো দিনের আছেই। তো তোমাদের সাথে আর বাকি ব্লগিং ভিডিও মানে কোনো রকম ভিডিও শেয়ার করতে সেরকম পারিনি। একটা মানসিকভাবে মানে নিজেদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে, কোথায় রুম দেখবো আর কোথায় যাব। মোটামুটি রুমটা তো ছাড়বই, তো এই নিয়ে হচ্ছে সময়টা অনেকটা পেরিয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে কথা বলে বলে দেখো রুটিটা সেঁকে নিচ্ছি। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে। আমার কাজ বাজ সব কিছুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সব দিন তো একই রকম ভিডিও করার মানে ইচ্ছে থাকে না বলো, আর একই রকম করলে সেটা তোমাদের দেখার মানে খুব একটা ইচ্ছে হবে না, একঘেয়েমি লাগবে। তাই কখনো সকালের ভিডিও কখনো বিকেলের ভিডিও বেশি আমি এভাবে মানে শেয়ার করে থাকি। তো চলো টাটা, আজকের মতো এখানে শেষ করলাম ব্লগটা। আবার কালকে তোমাদের সাথে দেখা